আর হাত ভাঙছে, হাসপাতালে আসতেছে, তুমি এখানে এগুলো বাদ দাও, তাড়াতাড়ি হাসপাতাল চলো। এখন আমার কাজ আছে, এখন সন্ধ্যাবাতি দিব। আর মা হাসপাতালে আছে, হাত ভাঙছে, আমি কি করব? তোমার ছোট ভাই আসে নাই সাথে? আরে বাবা কথাটা শোনো না, কথা পুরো শুনতে কোনো কথা শুনতে পারবো না। আর হাত ভাঙছে ভালো কথা, ওই দিক দিয়ে যদি হাসপাতাল দিয়ে বাসায় যায়, এখানে আমি সেবা যত্ন করতে পারবো না, সামনে বাবুর পরীক্ষা আছে। আরে বাবা মানুষ তো কথাটা তো শুনবা। কি কথা শুনবো? আর আমার কথা শোনো, এইবার কিন্তু 1 টাকা খরচ করবো না মায়ের পিছনে, বলে দিলাম। অতিরিক্ত টাকা খরচ করতেছো ওদের পিছনে। আরে এত কথাই শুনতেছ না। আরে শোনো আগে কথাটা। কথা শোনো, তোমার কথা কি শুনবো? তুমি অনেক কিছু বলো, আর আমার কথা শোনো, আমার কথাটা শোনো। বেশি যাইও না হাসপাতালে দেখতে, যায় একটু রাত্রেবেলা 10টা, এখন যাওয়ার দরকার নেই, 10টা 11টার সময় যায় দেখে চলে আসবা। বেশি গেলে তোমারই টাকা খরচ করতে হবে, বুঝছো? আরে কথা শুনবা না, তুমি তোমার মতো কথা বকতেই যাবা। আরেকটা কি বকবো? আর আমি কিন্তু ভাতটা রান্না করে এখান থেকে দিতে পারবো না, হোটেল থেকে খাইতে বলিও, না হইলে তোমার ছোট ভাইয়ের বউকে বলিও আনিয়ে রান্না করে পাঠাই দিতে সৈয়দপুর থেকে। আমার অনেক কাজ এখন। তোমার অনেক কাজ? সামনে পূজা, আর এখনই তোমার মায়ের হাতটা ভাঙতে হবে। সামনে পূজা না, দুনিয়ার টাকা পয়সা খরচ, 50-60 এখন ওনার হাতের পিছনে কোথায়? ওইখানে হাসপাতালে কি দেখাইছিল? আরে বাবা আমাকে খালি বললো যে হাত ভাঙছে, ওরা হাসপাতালে আসতেছে, আমি তোমাকে আসলাম। ওখানে কি চিকিৎসা নাই? আবার রংপুর আনতে হবে কেন? আইরে খবিস, আমার কথাটা শোন তো। বেয়াদব, আমার কথাটা শোন। কি? আমার মা না তোর মা? মায়ের হাত ভাঙছে? তোমার মার হাত ভাঙছে, তোমার মা তোমার ভাই ফোন দিয়ে বলছে তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছে, তোমাকে আমাকে হাসপাতালে যেতে বলছে। সেটা তুমি আগে বলবা না, এতক্ষণ এত ঘুরে না পেছনে। এত ঘরে কি বলছে? আমি তো তোমাকে বলতে যাচ্ছি, আমি তো বললাম যে মায়ের হাত, তুমি তো কথা শুনলা না, তুমি ফট করে ঘুরে ফিরে আমার মায়ের উপর চলে আসলা। ফোনটা তো ফোন করি, বেশি ভাঙছে নাকি? তো ফট করে তুমি আমার মায়ের উপর চলে আসলা। কিভাবে ভাঙলো? কিভাবে ভাঙলো আমি জানি না, যা তোর মা তুই শোন। খারাপ, আমার বৌদিটা আসলেই খারাপ, একটু মায়ের ঠিকমতো খেয়াল রাখবে না। মানে এই মহিলা যবে থেকে আমাদের সংসার আছে, তবে থেকে আমার সাথে সংসারটা এরকম অশান্তি। তোর মা তুই বল, আমি জানি না। যা। কেন যাবা না তুমি? কেন যাবা না আমার মায়ের কাছে? কেন যাবে? কেন যাবে? এতক্ষণ ধরে ঘুরে ফিরে আমার মায়ের উপর দুনিয়া ভেঙে ফেলে। আমার মা তো আমার মা। তারপরে কি করলা? তারপরে যখন পারলা না, তখন তোমার বৌদির উপর দোষ দিলা। আমি কাজ পরে করব, চলো না যাই। কোথায়? আর আমার বৌদির কথা ও আমার গায়ে লাগে কেন? গায়ে লাগবে না, গায়ে লাগার কিছু নাই। তুই যে খারাপ তার প্রমাণটা দিলি। আরে আমি একটা কথা বলতেছি, ঘুরে ফিরে এই আমার মাকে দেখতেই পারে না, আমার মাকে দেখতেই পারে না। তুই একালে না দেখার কি আছে? তুই মানুষটা খারাপ, তুই একমাত্র নিজের স্বার্থ ছাড়া, তুই একবার নিজের স্বার্থ ছাড়া কিছু বুঝিস না। তোর বৌদির দোষ দিলি, আমার মায়ের দোষ দিলি কেন? আমার মা কি তোর বারাবাতায় কি ই দিছে নাকি? হ্যাঁ আমার মা কি তোর বারাবাতায় ই দিছে? হ্যাঁ আমাকে কই পাইলি? তুই আমাকে কই পাইলি? আমার মা ছাড়া তুই আমাকে কই পাইলি? আচ্ছা ভুল হয়ে গেছে আমার, চলো তোমার পা ধরি, চলো আমার মায়ের কাছে। আমি যেতে পারবো না, আমার কাজ আছে। ওর মায়ের এখন ইচ্ছে, এখন আমি যাবো। বেহায়া জানি কোথায়, এত চরম লেভেলের খারাপ। মানুষের একটা খারাপ থাকে, একটা লিমিট থাকে, চরম লেভেলের খারাপ, এটা আনলিমিটেডই খারাপ। তুমি না গেলে না যাও, তুমি বাবুদেরকে দেখো, আমি যাই হাসপাতালে। কোথায়? ঘর থেকে পা বাইরে আমি আমার মা অসুস্থ, আমি হাসপাতালে দেখতে যাব না। একদম ঠেকানো। এতক্ষণ যে চিল্লাইলে তোমার মা তোমার যাওয়া যাবে না, হ্যান্ড কমার টাকা খরচ করবে না, এক পা ঘরতে বাইরে হবে, ঠ্যাং ভাঙে একদম হাতে দিয়ে দেবো। কি বলো? কি বলো কি? যেমন কর্ম সেমনি ফল, যেরকম কর্ম করবি ওরকম ফল পাবি, ঠিক আছে?